বিকেলবেলা হঠাৎ করে অনেক ইচ্ছে করতেছিল ভাজা পোড়া খাওয়ার জন্য। আর তারপরেই হচ্ছে আব্বু দেখলাম একটু পরে আমাদের সবার জন্য গরম গরম পেঁয়াজু নিয়ে আসছে। যদিও এখানে পেঁয়াজের পরিমাণ ছিল খুবই কম, এটা হচ্ছে ডাইলাজু। তারপর নতুন ফোন দিয়ে আমি আসলে ভিডিও করে দেখছিলাম যে আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন হয় কোয়ালিটি। তো এখানে ওয়ারিদ হচ্ছে ঘুম থেকে উঠেছে, তাই ওকে আমি একটু স্বাভাবিক করার চেষ্টা করতেছিলাম, কারণ যেহেতু বাচ্চারা ঘুম থেকে উঠে একটু ক্র্যাঙ্কি হয়ে থাকে। তারপর আম্মু গরম গরম চা বানিয়ে আমাদেরকে ডাকলো। অ্যান্ড বাসায় আসার কিন্তু এটাই মজা, বসে বসে সব কিছু পাওয়া যায়। নিজে যতই চা বানিয়ে খাই না কেন, আম্মুর হাতের সব কিছুই আমার আসলে অসাধারণ লাগে। তারপর আসলাম পড়াশোনা করতে। পড়াশোনা যেহেতু অনেক দিন হচ্ছে একটা গ্যাপ পড়ে গেছে পড়াশোনার মধ্যে, এখন আসলে বেশ কয়েকদিন একটু ব্রেক পাওয়াতে হবে পড়তে গেলে। তো আমি আমার পড়াশোনার রুটিনে একটু চেঞ্জ এনেছি। সেটা হচ্ছে আমি এখন ভাবছি যে আমি হচ্ছে একটা সাবজেক্ট শেষ হলে পরে আরেকটা সাবজেক্ট ধরবো। আর হচ্ছে ফার্স্টে আমি বাংলাটা নিয়েছি, যেহেতু এখানে হচ্ছে পড়ার বিষয় থাকে, বোঝা থাকে। তো আমি আমার কোচিংয়ের ক্লাসগুলো দেখবো আর বাংলা বইটা শেষ করার চেষ্টা করব যতদূর পারি। বই মোটামুটি পড়া হয়েছে, যদিও মনে হচ্ছে যে মানে সবগুলো হচ্ছে একটু একটু ভুলে গেছি, বা অনেকগুলো আছে যে পুরোটাই ভুলে গেছি। তো এবার মনে হলো যে আচ্ছা একটা বই করে শেষ করা যাক, তাহলে হয়তো বা মানে একটা পড়াশোনার দিকে একটা এনার্জি ফিরে পাবো, যে না বইটা কমপ্লিট হয়ে গেছে। বইটা কমপ্লিট হওয়ার একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে। তো যাই হোক, এখন আমি হচ্ছে বাংলাটা ধরেছি একদম প্রথম থেকে। যদিও বাংলা ব্যাকরণের ভাষা আমার বুঝতে সময় লাগে, মানে আমার কাছে একটু কঠিন লাগে এটা। তারপরেও কিছু করার নেই, পড়ে যেতে হবে। আচ্ছা, যেসব স্টুডেন্টরা দিনের মধ্যে 12-14 ঘন্টা পড়াশোনা করে, তাদেরকে আপনাদের কাছে কি বেশি ব্রিলিয়ান্ট মনে হয়, নাকি যারা হচ্ছে প্রতিদিন হচ্ছে 3-4 ঘন্টা খুব সুন্দরভাবে প্রোডাক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারে, তাদেরকে আপনাদের কাছে বেশি ভালো মনে হবে? তো আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে কেউ যদি সারাদিন পড়াশোনা করে, লাইক অনেকেই রয়েছে যারা অনেক বেশি পড়াশোনা করে, কিন্তু হচ্ছে তাদের যে অনুযায়ী তারা পরিশ্রম করছে বা পড়াশোনা করছে ওই অনুযায়ী হচ্ছে তারা আসলে পড়াটা ধরে রাখতে পারে না, বা তাদের তাড়াতাড়ি হচ্ছে আয়ত্ত হয় না পড়াশোনাটা। আবার অনেকেই আছে যারা হচ্ছে 2-3 ঘন্টা পড়ে, বাট তাদের পড়াটা হয় অনেক বেশি প্রোডাক্টিভ, তারা অল্প পড়েই অনেক বেশি পারে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে যারা হচ্ছে বেশি বেশি পড়ে, লাইক তাদের পড়া ধরতে অনেক বেশি টাইম লাগে, বুঝতে সময় লাগে, কিন্তু দেখা যায় তারাই হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কারণ হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের ধৈর্য অনেক বেশি, মানে তারা হচ্ছে তাদের পড়াশোনার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে সুন্দরভাবে, তারা মানে কখনো হাল ছেড়ে দেয় না, যার কারণে আমার মনে হয় যে তাদের রেজাল্টটা তুলনামূলক ভালো হয়। আর যাদের হচ্ছে অল্প পরেই পড়া হয়ে যায়, তারা হয়তো বা একটু খামখেয়ালি পনা করে, লাইক আমার তো অল্প পড়লেই হয়ে যায়, বা এটা আমি একটু পরীক্ষার আগে দেখলেই হয়ে যাবে। তো যার কারণে আমার মনে হয় তারা এদিক থেকে অনেকটা পিছিয়ে থাকে, আর পরবর্তীতে তারা বেশি সাফার করে। বিষয়টা কিন্তু অনেকটা হচ্ছে কচ্ছপ আর খরগোশের মতো। তো চাকরির পড়াশোনাতে আসার পর মনে হচ্ছে যে আপনি পারেন বা না পারেন, যদি আপনি চাকরির প্রিপারেশনে আসেন তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে পড়াশোনার। লাইক আপনি আজকে 6 ঘন্টা পড়তেছেন, মানে আপনাকে রেগুলারই হচ্ছে 6 ঘন্টা পড়তে হবে, বা আপনার প্রতিদিনই হচ্ছে পড়ার মধ্যে থাকতে হবে। এবার আসি হচ্ছে আমার এখনকার রুটিনে। তো আমি এখন ভেবেছি যে আমার কাছে যেহেতু 11 থেকে 20তম গ্রেডের যে বইগুলো রয়েছে, লেকচার শিটগুলো রয়েছে, তো আমি ফার্স্টে এখন ভাবছি যে আমি এই লেকচার শিটগুলো আগে হচ্ছে কমপ্লিট করব, দেন হচ্ছে আমি পরে হচ্ছে আমি পরবর্তীতে বইগুলো আবার সিলেক্ট করব এবং সেগুলো আমি পরে আবার পড়া শুরু করব।
আর অনেকেই হচ্ছে আমার কাছে আমার রুটিন সম্পর্কে জানতে চেয়েছেন। আমার হচ্ছে একদম শর্টকাট রুটিন। সেখানে হচ্ছে আপনি আপনার কী সাবজেক্ট পড়তে ভালো লাগে সেটা জাস্ট পিক করে পড়া শুরু করে দেবেন। আমি জাস্ট বলবো যে আমি হচ্ছে সকালবেলা ওঠার একটু চেষ্টা করি, লাইক 6টা, 5টা, 5:30, ম্যাক্সিমাম হচ্ছে আমার 6টা বাজে ঘুম থেকে ওঠা হয়। তো আমি যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হই, হাত মুখ ধুইলে আসলে ঘুম ঘুম ভাবটা চলে যায়। তারপর আমি হচ্ছে যে কোনো মুখস্থ পার্টের পড়াটা ধরি, লাইক হচ্ছে ভোকাবুলারি। সকালবেলা ভোকাবুলারি পড়লে একটু মনে থাকে, যার কারণে আমি ইংলিশটা পড়ি কিছুক্ষণ। তারপর আমি করি ম্যাথ হচ্ছে যদি কোথাও সমস্যা হয়, আমার ম্যাথে একটু প্রবলেম হচ্ছে ইদানিং, কারণ আমি হচ্ছে মাঝখানে বেশ কয়েকদিন হচ্ছে অঙ্ক করিনি, যার কারণে এখন হচ্ছে সাফার করতেছি। যাই হোক, তো আমি তারপর হচ্ছে ক্লাস দেখি, আর রেকর্ড ক্লাস করা থাকে ওগুলো দেখি, আর হচ্ছে ম্যাথটা করি। তো আমার কাছে মনে হয় সকালবেলা হচ্ছে 6টা থেকে অথবা 5টা থেকে 8টা পর্যন্ত পড়তে পারলে অনেকটুকু পড়া আসলে কভার হয়ে যায়। আর সকালবেলা যদি 2-3 ঘন্টা পড়া যায়, তাহলে দিনের অন্য ভাগটাতেও আপনি দেখবেন যে অটোমেটিক পড়াশোনার মধ্যে আপনি লেগে আছেন, বা আপনার মনে হচ্ছে যে এখন আমি সময় পেলাম, আমি এখন পড়ি। তো তারপর আমি যেটা করি, তারপর হচ্ছে 8টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে নাস্তা করি, ওয়ারিদকে নাস্তা করাই দেই। অ্যান্ড তারপর হচ্ছে 9:30 বা 10টা থেকে আমি হচ্ছে রান্নাবান্নার কাছে যাই। ওইখান থেকে আমি 11টা পর্যন্ত রান্নাটা করি। তারপর 11টা থেকে আবার 12টা, 12:30 পর্যন্ত আমি আরেকটু পড়াশোনা করার চেষ্টা করি। তারপর হচ্ছে 2টা পর্যন্ত হচ্ছে গোসল, নামাজ, খাওয়া দাওয়া, ওয়ারিদকে ঘুম পাড়ানো। তো এগুলো করার পর ও যখন ঘুমিয়ে যায়, এই সময়টাতে আমার একটু পড়তে বসতে অনেক কষ্ট হয়। তারপরেও আমি ওই সময়টাতে হচ্ছে কষ্ট হলেও পড়তে বসার চেষ্টা করি। আবার যদি দেখা যায় যে আমার অনেক বেশি খারাপ লাগতেছে, তাহলে আমি একটু হালকা ন্যাপ নিই। হালকা ন্যাপ আমি কখনোই নিতে পারি না। আমি যদি ঘুমাইতে যাই, তাহলে দেখা যায় আমি একদম, মানে আমি এটা পারি না যে মানুষ কীভাবে পারে 25 মিনিট বা আধা ঘন্টার মতো ঘুমায় তারপর আবার পড়ে। বাট আমি ঘুমাইতে গেলে ওইখানে আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা চলে যাবে। আর আমার ঘুমটা যদি ক্লিয়ার না হয়, তাহলে আমার আসলে ভালো লাগে না তখন। তো এখানে আমার ভাই হচ্ছে দারাজ থেকে আমাকে 2টা প্রোডাক্ট কিনে দিছে। এটা হচ্ছে ইয়ারবাড। তো আমি আসলে ইয়ারবাডগুলো প্রেফার করি না, আমার কেন জানি এগুলো ভালো লাগে না। কিন্তু আমার হচ্ছে নতুন ফোনে হচ্ছে নাই, কি বলে, ওয়্যারের যে পোর্টটা থাকে ওইটা নাই। তো আমাকে এখন বাধ্য হয়ে ইয়ারবাডগুলো নিতে হয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে আমি টাইমার নিছি। টাইমারটা আসলে পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে অনেক বেশি ইফেক্টিভ, কারণ হচ্ছে আমি কতক্ষণ পড়তেছি এটা দেখা যায়, মানে দিনের মধ্যে কতটুকু সময় আমি পড়লাম এটা দেখে আসলে মনে হয় যে মাত্র আমি 2 ঘন্টা পড়ছি বা মাত্র আমি 3 ঘন্টা পড়ছি এরকম, যার কারণে আমার এই টাইমারটা নেওয়া। আর ইয়ারবাডগুলো লাগে আসলে রাতের বেলা, ম্যাক্সিমাম হচ্ছে মাঝে মাঝে রাতের বেলা ওয়ারিদ যখন ঘুমায় যায় বা দিনের কোনো ভাগেও যদি ঘুমায়ও, তখন হচ্ছে দেখা যায় আমি যদি ক্লাসের কোনো রেকর্ড ক্লাস দেখি, তখন আসলে মানে এয়ারপডগুলো লাগে। তো আমার কাছে এই টাইমারটাও খুবই ভালো লাগছে। আমি হচ্ছে 2 দিন যাবত এটা ইউজ করতেছি। তো এটা ইউজ করার পর দেখা যাচ্ছে যে আসলে বেশিক্ষণ তো পড়ি না। তো তখন মনে হয় যে আল্লাহ, আমার তো প্রিপারেশনের অবস্থাও খারাপ, পড়াশোনার অবস্থাও খারাপ। That was it for today. Thanks for watching and Assalamu alaikum everyone.